এই দেখো একটা নিম্বু হয়েছে, নিম্বু এখানেও একটা হয়েছে। এই দেখো আজকে চা যা হয়েছে না আমার একদম ফ্যান্টাস্টিক। আমার বরের কফি সকালের রেডি আর সাথে আছে বিস্কুট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে কটা 9:30 আর আমি উঠে গেছিলাম 8:30টায়। তো ঘরে ঝাড়ু টাড়ু লাগালাম। আর আজকে বাইরে মৌসুমটা কীরকম দেখি। দিল্লির মৌসুম দিওয়ালির পর থেকে তো আকাশে মানে ধুম ধুম দেখায় দেয় আর কি। আমার বড় উঠে গেছে, এই দেখো আজকে আমরা অনেক দিন পর তাড়াতাড়ি উঠেছি, মানে 9টা-10টা বেজেই যায়। তো আজকে আমাদের এটা এই রুমে ঘুমিয়েছিলাম। আর কয়দিন ধরে আমরা এই মানে ড্রয়িং রুমে নিচে বিছনা করে ঘুমাচ্ছিলাম, তাই জন্যে আজকে তাড়াতাড়ি মানে বাইরের পাখিদের আওয়াজ আজকে ঘুম ভেঙে আছে। তো চলো আজকে আমার গার্ডেনটাকে দেখাই। ফুল ফুটেছে অনেকগুলো। আমার ছোট একটা গার্ডেন, খুব ভালো, আমার অনেক প্রিয়। আর আমি এই হাত দিয়েই সব গাছগুলো লাগিয়েছি, তোমাদেরকে দেখাই। এই দেখো, এই দেখো কত ফুল হয়েছে। এই যে দুটো কলকে ফুল হয়েছে, আর এই যে এখানে একটা জবা ফুল হয়েছে। আর এই দেখো এই দেখো একটা নিম্বু হয়েছে, নিম্বু এখানেও একটা হয়েছে। এই দেখো আর কোথায়, এখানেও একটা হয়েছে। এই দেখো, মানে এই লেবু গাছটা আমার 12 মাসে লেবু গাছ মানে হতে থাকে। এই দেখো এখানে একটা ছোট্ট হচ্ছে, এই দেখো আর হচ্ছে এই গাছটাতে অনেক ফুল আসছে। এই দেখো তো আজকের ওয়েদারটা মানে দিল্লিতে আজকের মৌসুমটা ঠিকই আছে, অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তো ঘরটা তো আমি ঝাড় দিয়েই নিয়েছি। এই দেখো ঘরের সামনে জল দিয়ে নিয়েছি। আর বাইরে এখনো দেখো আমাদের লাইট একদম চমকাচ্ছে। কারণ এই জন্য কি এই যে আমাদের পাশে বাড়িতে ছট হয়, আমার পড়োশি ছট করে, এই জন্যে লাইটগুলো রাখতে বলেছে। মানে ছটের পরেই এই লাইটগুলো খুলবো, সবারই জ্বলছে দেখো। তো আজকে হচ্ছে ছটের মিঠা ভাত, কালকে ছট বিকালে, তারপরের দিন সকালে, মানে হর সাল আমরাও যাই ঘাটে। তো চলো এখন আমার বরের জন্য কফি বানাবো। রাত্রে কিচেনটা অনেক রাতে খেয়েছি আর কিচেনটা ঠিক করিনি, এখন কফি বানাই। আর নাস্তা কি বানাবো সেটাই দেখি। তো নাস্তাতে কি খাবা? কফি। হ্যাঁ, এ কি হয় নাস্তাতেও কফি? আজকে তুমি তো তাড়াতাড়ি উঠে গেছো। ঘড়ি দেখো, 9:30 বাজে, আমি 8:30টায় উঠেছি, তুমি এখন উঠলা। হ্যাঁ মিথ্যা কথা বলো। 8:30টায় উঠেছি আমি আজকে। এই যে 9:32। হ্যাঁ, তো 1 ঘন্টা আগে উঠেছি। ঘরের ঝাড়ু দিলাম, ঘরের সামনে জল দিলাম। আর আমাকে দেখে নির্মল ডরে গেছে, যে গলিতে লাইট জ্বালাতে গেছি আর নির্মল ডরে উঠে পড়ছি ওকে। হ্যাঁ, আমাকে ভাবছে কি ভূত ঘুরছি আমি। সত্যি তো ভূতই লাগবে, নাটকা ভূত। নাটকা ভূত। তুমি কত লম্বা, তুমি তো আমার ব্যাটার থেকেও ছোট লাগো। তো চলো কফি বানাই, নাস্তা
সকালে সকালে নাস্তা করে না, আমরা কেউ করি না। একটু বেলা হবে, 10টা 11টা হবে, তখন নাস্তা করব। তো কফি বানাই, তারপরে আবার দেখা হচ্ছে। আবার মাথাটা খারাপ করবো। দাদা বলবো লাফড়া করবো। দাদা বলবো লাফড়া করবো। আমার বরের কফি সকালের রেডি, আর সাথে আছে বিস্কুট। তো চলো এখন দিয়ে দিই। কোথায় আছো? হ্যাঁ, বাথরুমে জল চালায় রাখছো কেন? গিজার চালা রেখেছি, গরম জল হবে। গরম জল গিজার লাগাই একটু হতে তো দিবা। জল খাবা কি? ও তিতলি, তিতলি, এই যে তিতলি কোথায় গেল? চলে গেল। না, তোমার মাথার উপর দিয়ে উঠছিল। মাল আনে वाला है। মাল খালি মালই দেখাই দেয় তোমার। এনাও এনাও পতি পরমেশ্বর। নালে আমাদের লাঠিতে বাড়াতে ক্যামেরা দেখে দেখাচ্ছে। ও তোমাকে কবে বাইরেছি আমি? অত মিথ্যা কথা। তুমি আমাকে মারো, আমি তোমাকে কোনদিন মারছি? মনে আছে কবে মারছি? হ্যাঁ, অনেক। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো তুমি আমাকে ভালোই বাসতে না, এখন ভালোবাসো। 20-22 বছর হয়ে গেল। হ্যাঁ, এখন প্রেজেন্টের কথা বলো, 10-12 বছর বছর। না আমি তোমাকে মারছি, আমি তোমাকে পাইপ দিয়ে মারছি। তুমি গলতি করবো তো তোমাকে মার খাবাই। এখন পাশে মা তো নাই, তুমি গলতি করো মা তোমাকে মারবে, মার বাজি আমি তোমাকে মারলাম। তো আমাদের চা যতক্ষণ রেডি হচ্ছে, তো চলো কবুতরদের খাবার দিয়ে আসি। এইখানে আবার পেঁয়াজ কি রেখেছে, এটাতে চাল ভরি। আজকে ভাত নেই, ভাত থাকলে আমি চাল দিই না, ভাতটাই দিই, কিন্তু আজকে তো ভাত নেই। কালকে আমার বর বানিয়েছিল বিরিয়ানি, কালকে তো না, কালকে তো নিরামিষই ছিল, পরশুদিন। তো ওই বিরিয়ানি অনেক ছিল, তাই জন্যে ওগুলোই খেলাম। আয় আয়, চাল দিতে আমার অনেক কষ্ট হয়। এটা ওদের জল খাওয়ার বাটি। তো বন্ধুরা, চা হয়ে গেছে, আর আজকে আমার মনের মতো চা হয়েছে। তো চলো এখন চাটা ছেঁকে নিই। তো আমার চা রেডি রেডি। আজকে চা যা হয়েছে না আমার, একদম ফ্যান্টাস্টিক। যেরকম বেড়েছে কিরণ বানাইছে না?
জল খাইনি, কাশি হচ্ছে, গরম জল খাবো আজকে। আজ আমাদের রান্না টান্না কি হবে? গলাতে একটু গরম গরম। রবিবার না? রবিবার। আজকে মাছে নুন ভাত। কি বার? মাছে নুন ভাত। মাছে নুন ভাত আবার কি হয়? নুন ভাত। তো বন্ধুরা, চাটা খাওয়া হলো, বর তো চলে গেল কাজে। আর কালকে বিকেলবেলা আমি কটা কাপড় টাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম, মানে বাথরুমে ট্যাঙে জল ঝরার জন্য। মেশিনটা তো আমার খারাপ হয়ে গেছে, হাতেই ধুয়েছি। তো সকালবেলা ছাদে এখন নিয়ে এসেছি। আর আজকে রশ্মিটা খালি আছে, মানে ছাদে সবাই মিলে যতগুলো আছে, মানে কামরা সবারই শুকায় কাপড়া এই ছাদে। তো আজকে খালি আছে, তো সকালেই আমি শুকাই দিই, 1-2 ঘন্টাতে শুকে যাবে। তারপরে আবার কেউ যদি দেয় দেবে। তো সব কাপড়গুলো শুকিয়ে দিলাম, ঘন্টাতে শুকে যাবে, অনেক রোদ ছাদে। তো চলো এখন বাড়ি যাই। তো কাপড়গুলো শুকানো হয়ে গেল, এখন বাসনগুলো ধুয়ে নিই। মানে বাসনগুলো ধোয়া হলেই ঘরটা পোছা লাগাবো। এগুলো ঝাড়টা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেছে, পোছা লাগিয়ে স্নান করতে যাব। তো বন্ধুরা, একটা জিনিস আমি খেয়াল করি, আমার সবথেকে ঘরের যত কাজ আছে সবথেকে ভারী কাজ হচ্ছে বাসন ধোয়া আর হচ্ছে কাপড় ধোয়া। এই দুটো কাজ যদি হয়ে যায় তাহলে সারা দিন ফ্রি, কাজের আর চাপই মানে মাথার থেকে নেমে গেল। আপনাদের কি লাগে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, বাসন হয়ে গেছে, কিচেনও আমার পরিষ্কার হয়ে গেছে। তবে আজ একটু ডাস্টিং করি, 2-3 দিন হয়ে গেল ডাস্টিং করা হয়নি। আর ঘর পেন্ট করার পরে মানে এই কিচেনের ড্রয়ারগুলো পরিষ্কার করা হয়নি, তো একটু ধুলো মতো লেগেছিল, ওটা একটু সারাপ দিয়ে আগে পরিষ্কার করে তারপরে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই টেবিলটাকেও পরিষ্কার করলাম, আশেপাশে ধুলো লেগেছিল। আর এখন টিভি প্যানেলটাও পরিষ্কার করব, মানে 1-2 দিন ছেড়ে করি। এমনিতেও আমার ঘর একদম রোডে সাটিয়ে, তো ধুলো মাটি কত যে ঘরে ঢুকতেই থাকে, মানে পরিষ্কার করতেই থাকি আর একদিক দিয়ে নোংরা হতেই থাকে। তো ডাস্টিংটা করে স্নানে যাব। তো বন্ধুরা, স্নান করা ফিলহাল আমার ক্যান্সেল হয়ে গেছে, বর চলে এসছে। এখন খাবার কি রুটি বানাচ্ছি। আমার বর মটন নিয়ে এসছে, তাই এখন মাটন দিয়ে সবাই রুটি খাবে। তো আমার ইচ্ছাটা ছিল চান করে পুজোটা করেই খাবার, কিন্তু এখন কোনো অপশান নেই। আমি পোছা লাগাচ্ছিলাম, মানে ঠাকুর ঘরটা পোছা লাগিয়েছি, এর মধ্যে মানে ফোন চলে এসছে, তাড়াতাড়ি রুটি বানাও, আমি এক্ষুনি আসছি, খিদে পেয়েছে। তো পোছাটা আমি বালতি সেই ওই রকমই রেখে তাড়াতাড়ি আটা গুঁড়ে রুটি বানাচ্ছি। আর এখানে এমনি তো সকালে আমরা নাস্তা করিনি আজকে, এই জন্য খিদেও পেয়েছে। তবে আমার সব কাজ হয়ে গেছিলো, আর 10-15 মিনিট আমি স্নান করে পুজোটা দিয়ে দিতাম। তো এখন কিছু করার নেই, এখন খেয়ে দিয়ে স্নান করব, তারপরে আরামসে পুজো দিব। তো আমি তো মাটন খাবো না, আমি নর্মাল আলুর সবজি দিয়েই খাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আপনাদের সাথে এখন দেখা হচ্ছে। মানে এই খাওয়া দাওয়ার পরে স্নান ধান করে পুজো পাঠ করে আমি ফ্রি ছিলাম, টিভি দেখছি, মোবাইল দেখছি। তবে আপনাদের সাথে দেখা করিনি, ছট পূজার গানা বাজছিল, মানে আমাদের পড়োশিদের তোহার, কোনো ব্যাপার নেই, আমার কোনো নাই, তবে কপিরাইট আসে, তাই জন্য আপনাদের সাথে দেখা করিনি। তবে এখন মাহল শান্ত আছে, তাই আপনাদের সাথে এলাম দেখা করতে। আর আজকের ব্লগটা এখান অবধি এন্ড করছি। আর কালকে দেখা করব একটা নতুন ব্লগে। তবে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ব্লগটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে। তবে আপনারা খুব ভালো থাকেন, সুস্থ থাকেন,
আর আমি দেখা করব কালকে একটা নতুন ব্লগে। তো এখন টাটা বাই বাই, গুড নাইট। হ্যাঁ, রাত তো হয়েই গেছে। টাটা।